জি, আমি উপস্থিত ছিলাম। আসলে আমাদের ২৫শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা। যেটা আমরা প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানটা করতে প্রস্তুতি নিচ্ছিলাম। তবে ২৪ তারিখ হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে জানা গেল যে সেখানকার স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিয়েছে। আর আপনারা জানেন যে আসলে হিজবুত তহরির একটা অরাজনৈতিক আন্দোলন। আমরা ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো ২৪ তারিখ আমরা সেখানে আমাদের বিভাগীয় আমির জনাব আব্দুল কুদ্দুস শামীমকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান আয়োজন করি। সেই আয়োজনের প্রস্তুতিতে আমরা ব্যস্ত ছিলাম। ঠিক হঠাৎ করে সেই মুহূর্তে শত শত লোক একটা মিছিল নিয়ে বের হয়। আর মিছিলে তারা স্লোগান দিচ্ছিল, হিজবুত তহরিদের আস্তানা গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, ইহুদি খ্রিস্টানদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। মিছিলটা তারা স্লোগান দিতে দিতে সিদাম বাজার পর্যন্ত যায়। বাজার থেকে রিটার্নে আমাদের বাড়ির সামনে এসে তারা হঠাৎ করে আক্রমণ শুরু করে দেয়। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারিভাবে মারধর করে। দেখেন আমাদের শরীরে কিন্তু এখনও যে ব্যথা, আমরা হাঁটতে পারতেছি না। আমাদের ভাইরা আহত হয়েছে, মাথা ফাটছে, হাত কাটছে, হাতের রগ কাটছে। তারপর আমরা কোনোভাবে প্রশাসনকে খবর দিই। কিছুক্ষণ পর প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সাথে কিছু সেনা সদস্যরাও ছিলেন। তারা আসার পর সেই জামাত শিবিরের লোকজন শত শত লোক নিয়ে আবার পুনরায় আক্রমণ করে এবং তাদের প্রশাসনের উপস্থিতিতে আমাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। আমাদের প্রায় ২০-২৫টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আমাদের প্রায় ২০-এর অধিক ভাইদেরকে আহত করে, রক্তাক্ত জখম করে। তাদের হাতে লাঠি, সোঁতা, দেশীয় অস্ত্র ছিল। এভাবে মারধর করছে। এটা কি আসলে মানুষের কাজ? অথচ তারা ইসলামের কথা বলে। এটা কোন ইসলাম? তারা কোন মব জাস্টিস প্রতিষ্ঠা করতে যাচ্ছে? আমি বাংলাদেশের জনগণের কাছে এটা প্রশ্ন রাখছি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্ন রাখছি। সেনাপ্রধানের কাছে আমার এই প্রশ্ন। তারা কেন এই নিরীহ মানুষগুলোকে এভাবে আহত করলো? কেন আমাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে ছারখার করে দিল? আপনারা যান, দেখেন, আজকে সেখানে ছাই ছাড়া কিছুই পাবেন না। আমার চাওয়া একটাই, আমি বাংলাদেশের দেশবাসীর কাছে এবং সেনাপ্রধানের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার কাছে আমার চাওয়া হচ্ছে, আমাদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে, কোটি কোটি টাকার, আমরা সেই ক্ষতিপূরণ সহ যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত, যারা ইন্ধনদাতা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়।